কিভাবে যে মেয়েটাকে বলবো, নিজেরও খারাপ লাগছে, আবার ভাবছি না মেয়ের সঙ্গে তো বলাই যায় কথাগুলো। মেয়েকে কি ডেকে বলবো? অনেক দিন ধরে ভাবছি মেয়েটাকে বলি বলি, না বলে আর যাবো কোথায়? তারপর যদি কখনো অন্য কারোর কাছে শুনতে পায়, মেয়েটা খুব কষ্ট পাবে, বলবে আমার মা এরকম, আমার মা একবার আমাকে জানাতে পারলো না। মেয়েটাকে ডাকি আমি, রমা, রমা। হ্যাঁ মা। শোন না মা, বলো। একটা কথা বলবো তোকে। কি কথা বলো? কিভাবে যে শুরু করব, খারাপ ভাববি না তো মা তুই আমাকে? আরে না, কি এমন কথা যে তোমার বলতে খুব সংকোচ লাগছে? তুই যখন ছোট ছিলি তোর বাবা দেখ ফেলে রেখে আরেকজনের সাথে চলে গেছে। সেই থেকে আমি একটা কারখানায় কাজ করি, তোকে মানুষ করেছি আমি। সেই ছোটবেলার থেকে আমি কারখানায় কাজ করে তোকেই বড় করেছি। তবে বাবা তোকে একটা কথা বলি, এখনকার যুগটা এমনই যুগ না বাবা, কারোর সাথে কারোর কোনো কিছু যদি সাপোর্ট না থাকে, কেউ কখনো এক জায়গায় অনেক বছর কাজ করতেও পারে না বাবা। তাহলে তোকে একটা কথা বলি, ওই কারখানায় কাজ করতে করতে না বাবা, একজন ভদ্রলোকের সাথে মানে আমি কথা বলি, তার সাথে বলতে বলতে না মানে আমিও তার মায়ায় পড়ে যাই। আর লোকটাও সেই মানে কি বলবো তোকে, মানে বলতেও পারছি না বাবা। মানে ও বলতে চাইছে কি, এখন আমি বলেছি যে আমার একটা মেয়ে আছে, সব কথা বলেছি, জেনে শুনেই ও আমাকে না বিয়ে করতে চাইছে বাবা। কি করব বল? সেই ছোটবেলা থেকে তো অপেক্ষা করেছি তোর বাবার জন্য, তোর বাবা তো এখনো ফিরেও এলো না। তা কি বলছিস, আমি কি খারাপ কিছু করেছি বাবা? ঠিক আছে, তোমার কথা তুমি বললে তো, আমি পরে ভেবে বলছি। ঠিক আছে, ভেবে বল। ঠিক আছে, আমি কারখানায় গেলাম। রমা তো এখনো আসলো না, 5টায় বললাম, 5টা কুড়িয়ে গেল। আরে রমা, কি ব্যাপার, তুমি খুব চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ গো, তোমাকে একটা কথা বলবো, জানো তো, বলতেও না আমার খুব খারাপ লাগছে। মা আমাকে বললো ডেকে, আমি কথাটা শুনে না খুব চমকে গেলাম, বুঝতে পারছি না কি করবো জানো। মা যে কারখানায় কাজ করে না, ওখানে নাকি মার সঙ্গে একজনের যোগাযোগ হয়েছে। সেও মাকে পছন্দ করে, মাও তাকে পছন্দ করে। মা চাইছে এখন ওনার সঙ্গে বিয়ে করতে। বুঝতে পারছি না আমি। হ্যাঁ, তোমার মা তো খারাপ কিছু বলেনি। দেখো, তোমার বাবা তো অনেক দিন হয়তো চলে গেছে, সেই ছোটবেলাতে তোমার রেখে চলে গেছে। তোমার মা তো একা রয়ে গেছে, একা তোমাকে ছোটবেলাতে তো মানুষ পড়াশোনা করেছে, তোমাকে এত বড় করেছে। এবার এটা তো উনি খারাপ তো কিছু বলেনি। তবে ভদ্রলোক কি তোমার মার কারখানায় কাজ করে? হ্যাঁ, ওখানেই যত সম্ভব ম্যানেজার হবে। যাক, তোমার মা যদি একটা জীবন সঙ্গী পায় তাহলে তো ভালোই। তোমার মারও তো বয়স হয়ে যাচ্ছে, ধরো তোমার তো 2 বছর বা নাহলে 1 বছর পর বিয়ে হয়ে যাবে। তারপর তোমার মার তো দেখাশোনাও তো একটা লোক লাগবে। আর তোমার মা তো এটা তো ভালো 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 কাজ করেছে। তোমার মা তো দেখো, তোমাকে ফেলে তো কোনো নোংরামো করেনি। সে আর তোমার কাছে সত্যি কথা বলেছে, যে তোমার কাছে সত্যি কথাই বলেছে যে তাকে একজন প্রপোজ করেছে। সে যদি থাকতে চায়, তারও তো বয়স হয়ে গেছে। আর বয়স হয়ে গেলে মানুষের কী চাই আর বলো? একটা জীবন সঙ্গী চাই শুধু। সে যদি ভালো থাকে জীবন সঙ্গী নিয়ে, তাহলে এটা খুবই ভালো প্রস্তাব দিয়েছে তোমার মা। তোমার মারও তো বয়স হয়ে আছে, ধরো আর কে দেখবে ওনাকে? ঠিকই বলেছো কথাটা, তোমার কথা শুনে যেটুকু বুঝলাম ঠিকই বলেছো। আমার যদি বিয়ে হয়ে যায়, একটা জীবন সঙ্গিনী পাবে মা। ঠিক আছে, বুঝলাম। তাহলে মাকে না হ্যাঁ বলে দিই। হ্যাঁ, তুমি মাকে গিয়ে বুঝাও, ঠিক আছে? বলো গিয়ে মাকে। এতে কোনো সম্মানের এটা কোনো ব্যাপার নেই। তোমার মা যা করছে একদম কি বলবো, তোমাকে বলেই সব কিছু করছে। তাহলে মাকে কি বলবো? হ্যাঁ, তুমি মাকে হ্যাঁ বলো। মা তো এখনো আসলো না, বেলাও হয়ে গেছে, বিকাল হতে গেছে, 5:30 বেশি বাজে তো মা চলে। কি করছিস বাবা? আজকে ট্রেনে খুব ভিড় হয়েছে রে মা। এত দেরি হলো তোমার? আজকে ট্রেনে ভিড় হয়েছে, প্রথম ট্রেনে উঠতেই পারিনি, পরের ট্রেনটা এলাম, এত গরম পড়েছে। উফ বাবা, রান্না করেছিস কিছু? হ্যাঁ করেছি। বলছি, তুমি যে কথাটা সকাল আমাকে বললে না। কোন কথা? ও ওই যে ওই কথাটা। আমি ভেবে দেখলাম মা, তুমি করতে পারো, আমার কোনো আপত্তি নেই, অসুবিধা নেই তো না? আচ্ছা ঠিক আছে। এবার আমি চাই যদি তোমরা বিয়ে করে দুজনেই সুখে থাকো, আমারও তোমার সুখে আমারও সুখ মা। আমি আর কতদিন থাকবো এই বাড়িতে? ঠিক আছে। ঠিকই তো, যদি একজন এসে তোমার পাশে থাকে তাহলে তো আমারও টেনশনটা কম হবে। সে তো তোমার যদি কোনো অসুস্থ হয়, সে তো তোমার ওষুধ খাওয়াতে পারবে, তোমাকে দেখতে পারবে। তাও তো সঙ্গে যে একজন থাকবে, যে কিছু হলে রাখবে, সে তো তোমাকে সঙ্গে থাকতে পারবে, দেখবে। তার জন্য আমার চিন্তাটা একটু কম হবে। আমি ভেবে দেখলাম কথাটা। আচ্ছা ঠিক আছে বাবা, তোর আপত্তি নেই যখন, তাহলে কোনো অসুবিধা নেই। ওই লোক
সবই বলছি জানে। আমাদের বাড়িতেই কি থাকবে? হ্যাঁ, এখানেই থাকবো। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, তুমি ঠিক আছে। কথা বলতে পারো। আচ্ছা, তুমি হাত পা ধুয়ে নাও। হ্যাঁ ধুচ্ছি। বসো, এইটা আমাদের ঘর থাকার, বুঝেছো? আচ্ছা, আমার মেয়ে, দাঁড়াও মেয়েকে ডাকি। রমা, রমা মা। হ্যাঁ মা। এই যে এটা মামুনি। আজ থেকে তোর বাবা মনে করতে পারিস বাবা। সবই যখন মেনে নিয়েছিস, আর এটুকু কেন বাকি থাকবে? ঠিক আছে মা, আমি তো বলেছি আমি মেনে নিয়েছি, আমার কোনো অসুবিধা নেই। তোমরা যদি দুজন সুখী থাকো, আমি তোমাদের সুখ দেখে আমিও সুখী। তোমার নাম কি বলুন? আমার নাম রমা। ও রমা। এটা আমার মেয়েটাকে একটু নিজের মতন করে মেয়ের মতো। আর তোমার মেয়ে মানে তো আমার মেয়েটা, এটা আমার মেয়েটা নাকি? ঠিক আছে মা, তোমরা কথা বলো, আমি তাহলে আরে না কেন, কি বসে না তুমি? একটু একটা কাজ করো না, একটু চা ফা একটু ব্যবস্থা করো, একটু খাই। করছি, তুই বস বাবা, আমার একটু কথা বল, আমি চা নিয়ে আসছি করে। বস। আরে মামুনি, আমাকে কোনো পছন্দ হয়নি তোমার বাবা বলে? না না, তেমন কিছু না। তো তাহলে মাথা নিচু করে বসে আমার সাথে ভালোভাবে কথা বলো একটু। মাথা নিচু করে বসে কি কেন, কি হয়েছে? কিছুই না, প্রথমে আসলেন তো বাড়িতে, তাই। আসলে বাবা বাবাকে আসলেন বলে? কি গো? আরে চা বসিয়েছি, ডাকছো কেন আবার? ঠিক আছে, আমি চাটা দেখছি। চা বসিয়েছি মা। বসো কেন, বসো। আমার মেয়েটাকে একটু নিজের মেয়ের মতন করে দেখো। আর কি বলবো, তোমার মেয়ে মানে তো আমার মেয়ে নাকি? তুমি জানো আমার, তোমার মেয়েও আমার। তুমি যে আমার সবকিছু। শোনো, আমার আর কিচ্ছু চাই না। আমি সত্যি কথা বলতে এই বয়সে আমি তোমাকে কেন বিয়ে করলাম জানো? যে মেয়েটার মুখের দিকে তাকিয়ে। নাহলে আমি এই বয়সে সত্যি, যে আমার তো স্বামী দেখো ছোটবেলায়, ও যখন ছোট চলে গেছে তখনই তো করতে পারতাম, কিন্তু আমি করিনি। তখন রাত দিন খেটে এই ঘরটা করেছি, তারপরে মেয়েটাকে বড় করেছি, পড়াশুনো শিখিয়েছি, বুঝতে পেরেছো? এখন এই বয়সে কেন করলাম, মেয়েটাকে সবকিছু বললাম, বলার পরে মেয়েটা স্বীকার হলো যে মা তা ঠিক আছে তুমি করো, যে একদম পাশে থাকা দরকার। মেয়েটা বড় হয়েছে। আরে মেয়েটা এখন রান্নাঘরে আছে, চিন্তা করছো না এখন কিছু না। আরে এইসব, আরে শোনো না, এ কি মারবো না, তুই চুপ না। মেয়ে বড় হয়েছে না, আচ্ছা রাতে তো। হ্যাঁ ঠিক আছে, মেয়ে কি করছে? ঠিক আছে, রান্নার ঘরে যাই। মামুনি কি করছো তুমি? ফোন দেখছি। ফোন ঘাটছো? মামুনি, তোমার মা, তুমি নাকি লাড্ডু খুব খেতে ভালোবাসো, তোমার লাড্ডু নিয়ে এসছো একটুখানি। হ্যাঁ, আমি লাড্ডুটা খেতে ভালোবাসি। ঢাকা করো মামুনি। কি বললো মা? বললো তোমার? হ্যাঁ মা বললো, তোমার মা বললো আর একটু খাও, আর একটু খাও। ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ এত মোবাইল খাটে কেন বারবার করে? ঠিক আছে, তুমি এটা ফ্রিজে রেখে দাও, আমি কালকে আবার খেয়ে নেবো। আচ্ছা রেখে দেবো, আমি আসছি মামুনি। হ্যাঁ তুমি গেম খেলো। ঠিক আছে। মাথাটা কেমন যন্ত্রণা করছে, চোখ মুখগুলো অন্ধকার দিয়ে আসছে, আমি তো কিছু দেখতেও পাচ্ছি না তেমন, খুব অস্থির লাগছে শরীরটা। উফ, কি গো? আরে কি তুই সবসময় কাজ করেছো? কোথায় ছিলে তুমি এতক্ষণ? আরে লাড্ডু মেয়েকে খাওয়ার চলো। খেয়েছো? তুমি খেয়েছো? হ্যাঁ এই খেয়ে আসলাম আমি। ঠিক আছে যাও শো। আরে যাও শো, আমি যাচ্ছি। আসো না খেয়ে আসো। আরে আসো না। ঠিক আছে, মেয়ে রয়েছে। আরে মেয়ে ঘুমিয়ে পড়েছে, তুমি আসো। ঠিক আছে শো তুমি, আমি শুচ্ছি। আরে আসবে তো। চলো আসো। যাই দেখি। উফ, পেটটা ব্যথা করছে কেন, তল পেটটা। মা, ও মা, কি হয়েছে
কি হচ্ছে? ডাকছিস কেন? আমার গা হাত পা ব্যথা, তল পেটের নিচটা খুব ব্যথা করছে মা, খুব কেন যন্ত্রণা হঠাৎ করছে, করে? আমি জানি না মা। কি বলছিস? কি গো শুনছো? কি বলছি? কি হলো? শোনো এদিকে। বলছি কি হসপিটালে যাবি বাবা? চল তাহলে হসপিটালে দেখাই। কি হয়েছে? বলছি কি চলো না, মেয়েটার খুব শরীর খারাপ লাগছে, একটু হসপিটালে দেখাই। চলো হসপিটালে দেখিয়ে নিয়ে আসি। শরীর খারাপ লাগছে না, হসপিটালে নিয়ে গেলে কেস খেয়ে যাবো। কি গো কিছু বলছো নাকি? বলছি আমার কাছে ওষুধ আছে, আমি ওষুধ নিয়ে আসছি। তা যাও ওষুধটা খাওয়া ঠিক হয়ে যাবে। দেখ বাবা এখন একটু জ্বর জ্বর ভাব তো, হয়তো ওই জন্যই হতে পারে। তাহলে দেখ তোর বাবা একটা ওষুধ দিচ্ছে, ওষুধটা খা, ওষুধটা খেলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। ওষুধটা খাওয়া, জলটা খাবি দাও, ঠিক হয়ে যাবে। ও ঠিক হয়ে এনে যাবে। বাবা এই ওষুধটা খা, ওষুধটা খেয়ে তারপরে জল খা। মা ওটা খাওয়া ঠিক হয়ে যাবে, মা খাও। খেয়েছিস? একটু বিশ্রাম নে, এবার উঠতে হবে না, একটু বিশ্রাম নে, রেখে আসো। শোনো না মেয়ে, একটু বিশ্রাম নি, বুঝছো? আমার শো ওখানে শো, তুমি একটু যা শুয়ে পড় মা, শুয়ে পড়, একটু বিশ্রাম নে, দেখ সব ঠিক হয়ে যাবে। চলো চলো আমরা রান্নাঘরে। আমি একটু আকাশদাকে একটু ফোন করি। আয় আকাশদা। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ রে ভালো আছি রে ভাই। আর বলিস না ভাই রে, যা মালও পেয়েছি তার সময় তার গাছের ফলও পেয়েছি রে ভাই। আরে ফল মানে সেই ফল রে ভাই, একদম দিল্লিকা লাড্ডু রে ভাই। আমি ভাবছি কাকে রেখে কাকে আমি চালাবো রে ভাই। আরে আর বলিস না, কাল রাতে আমার ইচ্ছা হচ্ছে না আমি এখান থেকে যাই রে ভাই। শোন না, আরে হ্যাঁ হ্যাঁ, আরে তুই আর দুই চারদিন আমাকে দেখতে দে, তুই আমাকে একটু 2-4 দিন এনজয় করতে দে আমাকে। আরে তোকেও দেবো, তুই আমাকে একটু বেশি করে মালও দিবি কিন্তু আমাকে। আমি জানি তো তোর পয়সা করি আছে, সেটা আমি জানি। আমি আর 2-4 দিন থাকে, একটু দুজনের সাথে এনজয় করি। আর শোন না, তোকে আমি কালকে ফোন করবো ভাই, রাখ, আমি একটু এনজয় করি একটু ভাই, রাখ। ওই এক্ষুনি আবার যাবো, রাখ রাখ, হ্যাঁ রাখ। মামনি, তুমি আবার সেই মোবাইলে গেম খেলছো? আমি শরীর কেমন আছে মামনি? ভালো আছে এখন একটু। আমি একটু ফুটি খাও মামনি। না আমি এখন খাবো আর না। একটু খাও মামনি। আরে সোনা মা আমার, খাও খাও। আর একটু খাও, একটু খাও, একটু খাও। মামনি শরীর এখন ঠিক আছে না মামনি? হ্যাঁ আগের দিন একটু ব্যথাটা কমেছে। ও কিচ্ছু না মামনি, ওটা হয়, ওটা হয়ে যাবে, কিচ্ছু না মামনি। আমার সোনা মা আমার, আমি সন্টু মা আমার। মামনি আমি আসছি, একটু আসবো, আমি আসছি। মামনি আসছি। মাথাটা যন্ত্রণা করছে, মাথাটা এখন ঘুরছে আমার। মারে দেখো ফোনটা ঘাটতে ঘাটতে মেয়েটা ঘুমিয়েই পড়েছে। মারে শোন দেখি একটু নিচু 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 নিচু। ওরে বাবা পাটা নামা, উফ পা নামা, পারি আমি এই মেয়ের সাথে? উফ বাবা, এইভাবে ওকে বারবার বলেছি যে রাতে খাওয়া দাওয়ার পরে এসে শুয়ে পড়বি, আর ফোন ঘাটবি না। এই ফোনটা ঘাটবে। উফ বাবা, লাইটটা অফ করে দি। জ্বর। গেল কোথায় লোকটা? হ্যাঁ উফ বাবা, মনে হয় বাথরুমে গেছে। কোথায় গেল? কি গো? উফ উফ, কি গো কোথায় গেল? ওমা এখানেও তো নেই, বাথরুমে নেই।
গেল লোকটা? দেখি মেয়েটার ঘরে। ও বাবা, মেয়েটা কিভাবে শুয়ে আছে চুল টুল ই করে। ওকে আমি গায়ে দিয়ে গেছিলাম, হালকা হালকা ঠান্ডাও আছে, ওকে চুপ করে শুতে বলেছি। ও বাবা, কোথায় গেল লোকটা? ও বাবা, এই রাত্রে বাথরুমে দেখলাম নেই, কোথায় গেল? কি গো, কোথাও তো নেই, কোথায় খুঁজবো আমি? রাত হয়েছে অনেক। এমা, তুমি কোথায় গেছিলে? আরে তো রাস্তা বলো, কি হয়েছে? রাস্তায় বলতে আমি তো সারা বাড়ি খোঁজ করছি তোমাকে। কেন, কি হয়েছে? খুঁজে আসছি। কি হয়েছে? কি হয়েছে মানে রাত কত হয়েছে বলো তো? সব রাস্তায় তুমি জানো, রাস্তায় একটা লোক নেই, রাস্তায় কুকুর রয়েছে, অচেনা কেউ দেখলে কি বলবে? যাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো, তুমি যাও। বাবা, লোকটা আমাকে মানে হয়রানি করে ফেলে একেবারে। আমার পেটটা ব্যথা করছে কেন, গাটা এত ব্যথা কেন বুঝতে পারছি না তো। উফ উফ, মা, ও মা, মা। কি হয়েছে রে মা? কি হয়েছে? ও মা, আমার পেটটা আজকেও খুব ব্যথা আবার ব্যথা করছে? পাচ্ছি না। কি গো, শুনছো? কি হয়েছে? এই শুনে যাও। মা, গা পা ঘাড়ে বলছি কি আজকে হসপিটালে নিয়েই চলো, কারণ মেয়েটার আবার গা গোলাচ্ছে, পেট ব্যথা করছে। আরে না, কাল খাসি মাংস আনলাম না, খাসি লুচি খেয়ে মনে গা গরম হয়ে গেছে। গরমে খাসির মাংস লুচি খেয়ে মনে হচ্ছে। আমি ওষুধটা আনছি, একটা ওষুধ আনছি, ওষুধটা খাই। ওই ওষুধটা নিয়ে আসো, খাওয়াই। আজকে খেয়ে দেখ, কালকে তো সেই লুচি খেয়েছিস আর খাসি মাংস খেয়েছিস, মনে হয় গরমে মনে হয় ই হয়েছে। নে খা, আমার ঠিক আছে, ঠিক আছে, জল খা, জল খা, দেখ ঠিক হয়ে যাবে। শো এখন, একটু বিশ্রাম নে, ঠিক হয়ে যাবে। তারপরে না হসপিটালে নিয়ে যাবো। ঠিক আছে মা, শুয়ে পড়ো মা। শো, তারপরে হসপিটালে নিয়ে যাবো। বাবা, কি এরকম কেন হচ্ছে বলো তো? গরমটা কেমন সেটা, গরমটা পড়েছে কেমন কি জানি, গরম হলে তা তো ভালোই, নাহলে অন্য কিছু না কি বুঝতে না, পারছি না বিষয়টা। ওষুধ খালি কি সব ঠিক হয়ে যাবে। চলো ঘরে চলো, ঠিক হয়ে যাবে, চলো। আরে রমা, ও রনু, তুমি? কি ব্যাপার, তোমাকে ফোন করলে ফোন ধরছো না? তোমার কি শরীর খারাপ নাকি? হ্যাঁ, বসো বসো। তোমার সাথে তোমার প্রতিদিন এসএমএস এ কথা হয়, তুমি এসএমএস ও করছো না। আমি এসএমএস করে যাচ্ছি, তুমি এসএমএস এ কোনো উত্তর দিচ্ছ না। কি করে কথা বলি বলো তো? রাত্রেবেলায় না খাওয়ার পরে প্রত্যেক দিন জানো না আমি ঘুমিয়ে পড়ছি, আর সকালবেলায় ঘুম থেকে যখন উঠছি পুরো তলপেটের নিচটা আমার খুব ব্যথার, গা পা ব্যথা, জানো রনো। তোমাকে একটা কথা শেয়ার করি, আমার না মনে হয় না রাত্রেবেলায় না কেউ আমার উপরে না ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু যে আমি চোখ খুলবো বা উঠবো সেই ক্ষমতাটুকু আমার থাকে না। কি বলছো তুমি? হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি জানো। তো তুমি শোনো না, রাতে তুমি কিছু খাও নাকি রাত্রেবেলা? বলতে খাওয়া দাওয়ার পরে না, তোমার খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা করে না বাবা আমার জন্য লাড্ডু নিয়ে আসে, ফুটি নিয়ে আসে, সেটা খাওয়ার না 5-10 মিনিট পরেই না সঙ্গে সঙ্গে এই জন্য আমার খুব মাথা যন্ত্রণা হয়, আর মাথা যন্ত্রণার পর না আমি শুয়ে পড়ি, তারপর আমাদের কিচ্ছু মনে থাকে না, আর সকাল হলে আমার পেটটা ব্যথা করে। তুমি তোমার খুব চিন্তা ফেলে দিলা। দাঁড়াও, তুমি এক কাজ করো, দাঁড়াও ভেবে নি। তুমি ওই তোমার বাবা কি লাড্ডু আর কি বললা, কোল্ড ড্রিঙ্কস খাওয়ায়? ফুটি এনেছিল, মানে আগের দিন রাত্রে লাড্ডু খাওয়ালো, মাথা যন্ত্রণা করছিল, কালকে রাত্রে ফুটি খেলাম, মাথা যন্ত্রণা করছিল, আর এরকম সকালবেলায় উঠছি পেটে ব্যথা করছে। তুমি এক কাজ করো, আজকে রাত্রেবেলা না কিছু দিলে কিছু খাবা না, ঠিক আছে? রাত্রেবেলা কিছু খাবা না, তুমি থাকবা, আমি তোমার পাশে থাকবো না, তুমি ফোন করবো, আমি তোমার ফোন করবো ওখানে। আজকে রাত্রে দিলে বাবা দিলে কিচ্ছু খাবা না, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবে তোমার? ঠিক আছে। আর তোমার আমি রাস্তায় আমি থাকবো ওখানে। আজকে আমি ধরছি কেসটা কি, আমি বুঝে মাথায় আমি একটু ঢুকিনি, দেবার দেখছি কেসটা কি করে। আমার একটুখানি আইডিয়া এসেছে। তাহলে তুমি এখন আসো। হ্যাঁ, তুমি তাহলে, তোমাকে যা বললাম ঠিক আছে, আমি তো রাস্তায় থাকবো ওখানে, তোমাকে আমি ফোন করবো ওখানে। আমি আসছি না মা। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে রাত্রে কিছু খাবো না। রনর কথা শুনে আমারও এটা মনে হচ্ছে, দেখি কি হয়। রমা? হ্যাঁ মা। রন এসেছিল নাকি? হ্যাঁ মা, তোমাকে একটা কথা বলবো মা। কি? আমার বলতেও খারাপ লাগছে মা, জানো রাত্রেবেলায় মনে হয় যেন আমার উপরে না কেউ ঝাঁপিয়ে পড়ে। কি আমার বলছিস? সঙ্গে মনে কেউ কিছু করে মা, বিশ্বাস করো। কি বলছিস তুই? তোমাকে বলতে আমার খুব খারাপ লাগছে, প্রত্যেকদিন বাবা যেন রাত্রেবেলা করে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। সেদিনটায় লাড্ডু নিয়ে আসলো, লাড্ডু খাওয়ার পরে না আমার খুব মাথা যন্ত্রণা করছিল, তারপরে না আমি ঘুমিয়ে পড়লাম, এই সকালবেলায় উঠলো পেটে ব্যথা। তারপরের দিনও সেম, আমার জন্য রাত্রেবেলা করে ফুটি দিল, আমি খাচ্ছি না, তাও আমাকে জোর করে খাইয়ে দিল।
খাওয়ার পরে না সেই সকালবেলা উঠলাম তলপেট ব্যথা। আমার না মনে হয় রাত্রে না আমার সঙ্গে কেউ কিছু করছে না রে বাবা, তোর এটা মনের ভুল। ভালোবেসে নিয়ে আসে, তোর বাবা কত ভালো মানুষ, তোকে ভালোবেসে দেয়, ভালো বাসে বলেই তোকে এই খাবারগুলো ঠিক নিয়ে আছে আসে। মা, তাহলে আমি তো বিশ্বাস করছি না, তাহলে আজকে রাতটুকু আমি দেখি। ঠিক আছে, তাহলে আমিও আজকে রাতটুকু ঘুমাবো না, আজকে দেখি না, আজকে কিছু বলার দরকার নেই। তাহলে আমিও দেখছি, তোরও মনের ভুল সরে যাবে, আমারও মনের ভুল সরে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাই রান্না করি, সন্ধ্যে প্রায় হয়ে গেল। মা সবারটা কেমন খাওয়া মা? কিসের শরবত? ওই লেবু চিনি, একটু শরীরটা খারাপ দেখছি, কেমন দেখ শরীরে দিদি কি হচ্ছে দেখেছি, খা একটু। ঠিক আছে, আমি 2 মিনিট পরে খাচ্ছি, বাথরুম দিয়ে কিন্তু আমি ঠিক খেয়ে নেবো। ঠিক আছে? আচ্ছা মা খেয়ে নিস, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিস। আমি ঠিক খেয়ে নেবো। আমার সব খেয়েছি। তুমি এখানে? মা মা, এই তো আমি পাশেই দাঁড়িয়েছিলাম বাবা, আমি দাঁড়িয়েছিলাম। ছি, আমি এইটা আশা করিনি, এই 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 জিনিসটা আমি আশা করিনি তোমার কাছে। কি করেছি? আমি বলেছি একবারই যে আমার মেয়ে তোমারও মেয়ে, তুমি এসে সেইভাবেই করেছো। আমি কি করলাম? জানো তুমি যেটা বলেছো সেটাই হয়েছে। দিনের পর দিন তুমি আমার মেয়েটাকে এইভাবে ইউজ করেছো। হ্যাঁ, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ছি, মা দেখলে তো মা, দেখো তোমাকে পুলিশে দেওয়া উচিত। পুলিশে রনকে ফোন করেছিস? হ্যাঁ মা, রন আসছে। মা দেখেছো আমি শরবতটা আমাকে দিয়ে গেছিল, আমি শরবতটা আজকে খাইনি। আমাকে 2 দিন ধরে তাহলে এরকম অত্যাচার করেছে মা। ছি ছি ছি, ওই জন্য হসপিটালে এত নিয়ে নীচ, যাচ্ছিল না। এত অসভ্য। ছি, আমি ভাবতেও মানে আমি তাই ভাবছি যে আমরা দুজন ছিলাম, ভালোই ছিলাম। ছি 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 ছি, তুমি মাকে বিয়ে করেছো সেই ছিল তোমার আমি তোমার আমি মেয়ে, তুমি আমার বাবা হও, কিন্তু বাবার নামই না কলঙ্ক। ঠিক আছে মা, দাঁড়াও, রণমনে বাইরে এসছে। যা ডেকে নিয়ে আয় রনকে। আর পুলিশ বল, পুলিশকে থানায় খবর দিতে দেন। এটাকে থানায় দেবো, আজকে থানায় দেবো। আরে মা কি রণ হচ্ছে নিয়ে কি বাইরে হচ্ছে দাঁড়িয়ে এটা? আছে, মা তুমি ওকে নিয়ে চলো। চল তুই আগে, কি হয়েছে মানে মানে পুলিশে দিয়ে দিয়েছি বাবা। তুই রম এরানো, সত্যি তুমি না থাকলে যে কি করতাম, তুমি পুলিশ নিয়ে যে দাঁড়িয়েছিলে, সত্যি আমি ভাবতেও পারিনি। মারে তুই ভালোই করেছিস রণ, তুমি বুদ্ধিটা দিয়ে ভালো করেছো, না হলে আমি ঠিক আছে বুঝতেই কাকিমা, পারতাম ব্যস্ত না। হবে না। ওকে মামা, ডাক্তারখানায় নিয়ে যাবো সকালবেলা, বুঝেছো? ওকে একটু চেক আপ করে নেব। মা আমি কারোর সামনে এখন মুখ দেখাতে পারবো না, জানাজানি হলে কি হবে? না মা, কেউ জানতে পারিনি। আমরা তো এই রাত্রেবেলাও শয়তানটাকে পুলিশে থানায় দিয়ে এসছে, ও তো পুরো গাড়িতে তুলে দিয়ে এসছে। কেউ জানাজানি হয়নি বাবা, কেউ জানাজানি হয়নি। আমি তোমাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো, আমি কিচ্ছু হবে না। রণ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো। না না কাকিমা, এটা আমার কর্তব্য। ঠিক আছে, আপনার হাজির করতে হবে। ঠিক আছে বাবা, তাহলে তুমি সকালে এসো, অনেক রাত হয়ে গেছে এখন। তুই মা দাঁড়া, আমি রণকে একটু তুলে দিয়ে আসি। আসছি রামা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না। যারা যারা কমেন্ট করবে, আপনারা কোথা থেকে কমেন্ট করছেন একটু অবশ্যই অ্যাড্রেসটা লিখে দেবেন, তাহলে আমার বলতে সুবিধা হবে। প্রত্যেক ভিডিওতে হয়তো বলতে পারি না, কিন্তু আমি একদিন বাদে একদিন অবশ্যই বলি। আর জবা চক্রবর্তী, আপনি একটা ভিডিও আমাকে করার জন্য বলেছেন, মানে সেটা লিখে পাঠিয়েছেন। আমি অবশ্যই ভিডিওটা করব। আমাকে 2 দিন একটু করুন। আপনার যেহেতু ওটা একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তো ভিডিওটা সেইভাবে করতে হবে। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভিডিওটা করার জন্য, তবে অবশ্যই আমি আপনার ভিডিও অবশ্যই করব, আপনি দিয়েছেন। আর গতকালের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন, কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী, আর রাঁচি ঝাড়খণ্ড অনিতা ভট্টাচার্য, সোমা ব্যানার্জি, মিলি পাল, জলি শিকদার, জবা চক্রবর্তী, আপনাদের আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিও দেখেন এবং ভিডিওটা দেখার পরে ভালো ভালো কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।